বরখাস্তকৃত সুপার জনাব আবুল কাসেম সাহেব ওনাকে যে অন্যায়ভাবে মাদ্রাসাতে ঢুকতে সাংবাদিক সম্মেলনে আমরা বুঝতে যে বাধ্য হলাম অথবা বিবেকের তাগিদে সাংবাদিক সম্মেলন যে এটা আমার দাবি না, এটা পুরো এলাকার দাবি যে কাসেম সাহেব আমাদের কোনো কেউ ব্যক্তিগত শত্রু না। 1994 সুপার হিসেবে এখানে কর্মরত ছিলেন। 2007 সালে ওনার 94 থেকে 2007 পর্যন্ত বিভিন্ন অনিয়মের কারণে অর্থাৎ কারণে এলাকা বিক্ষুব্ধ হয়, যে শিক্ষক কর্মচারীরা অতিষ্ঠ হয়। এই পরিপ্রেক্ষিতে যথারীতি বিভিন্ন সময় বিভিন্ন মানে অভিযোগ যে তদন্ত কর্তৃপক্ষের নিকট যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা যে আগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি যথাক্রমে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার থাকতেন। সময়ের ব্যবধানে সেটা পরিবর্তন হয়েছে, এখন লোকালি সভাপতি নির্বাচিত করা যায়। সেটাকে আরম্ভ তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটিতে যথারীতি যে ওনার অনিয়মের যে নমুনা পাওয়া যায় বলে জাহাঙ্গীর সাহেব যে শিক্ষাবিদ মহোদয় প্রতিবেদন প্রদান করে। পরবর্তীতে দেখা গেছে এতগুলিও সাবেক সুপার সাহেব উনি যথারীতি যে পরিচ্ছন্ন দেখাতে উনি আসেন নাই, ওনার অনিয়মের মাত্রা বেড়েই চলেছে। পরবর্তীতে যথারীতি শিক্ষক মহোদয়গণ ওনার রক্ত আত্মসাতের ব্যাপারে আবার অভিযোগ প্রদান করলে তৎকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার সম্ভবত সাহেবের বরাবরে যেগুলো উনি 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেন, যেখানে উপজেলা প্রাথমিক শিক্ষক মাধ্যমিক শিক্ষা অফিসার 3 সদস্য কমিটি গঠন করেন। নির্দিষ্ট সময় যথাযথ তদন্ত কমিটি তারা তদন্ত করে এবং ব্যাপক আলোচনা ব্যাপক তদন্ত ভিত্তিতে এটা তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে অর্থ আত্মসাতের যে নমুনা পূর্ণাঙ্গভাবে ওনারা নিশ্চিত হন যেখানে অর্থ আত্মসাত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে ম্যানেজিং কমিটি সহ বিভিন্ন সময় আলোচনা সাপেক্ষে যেহেতু অর্থ আত্মসাতের বিষয় আছে, এখানে এই অর্থ আত্মসাতের বিষয়ে একটা রেগুলার মামলা ওনার বিরুদ্ধে করার জন্য যথারীতি ভারপ্রাপ্ত সুপার তখন কাজী ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়। উনি যথারীতি কোর্টে ওনার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু বছরে যে যেহেতু ওনার অর্থ কেলেঙ্কারি থেকে অনেক অনিয়ম পাওয়া গেছে, ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এমনকি পরবর্তীতে ওনার এই দুর্নীতির জন্য যে থেকে কোর্ট থেকে থানার সাব ইন্সপেক্টর জনাব শামসুদ্দিন ওনাকে এই তদন্ত ভার দেওয়া হয়। ওনার তদন্ত যথারীতি দুর্নীতি প্রমাণিত হয়। তখন নির্বাহী অফিসার মহোদয় যথারীতি বা এই মাদ্রাসার তৎকালীন সভাপতি উনি যথারীতি যে ওনাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য আর্বিট্রেশন বোর্ডে যে প্রেরণ করে। কেননা নিয়ম অনুযায়ী একটা লোকের স্থায়ী বরখাস্ত করতে গেলে আর্বিট্রেশন বোর্ডে অনুমোদনের জন্য প্রেরণ করেন। ইত্যাবসানের জনাব আবুল কাসেম সাহেব যে একটা পদত্যাগপত্র যথারীতি মাদ্রাসা বরাবরে প্রেরণ করেন, যে ডাকযোগে যে রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেন। নির্বাহী মহোদয় সাহেব পাওয়ার পর আমি তখন সহসভাপতি ছিলাম, উনি আমাকে অবহিত করেন, পুরা ম্যানেজিং কমিটিকে অবহিত করেন। বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে যথারীতি ওনারা অব্যাহতিপত্র গ্রহণ করা হয়। এরই মধ্যে উনি অব্যাহতিপত্রের বিরুদ্ধে যেটা ওনার নয় বলে কোর্টে মামলা করেন। যে প্রাথমিক পর্যায়ে 2-3 বছর মামলা করার পর ওনার পক্ষে যথারীতি রায় আসে, পরবর্তীতে আপিল হয়। বর্তমানে এটা সুপ্রিম কোর্টে এই মামলাটি আপিল অবস্থায় সুপ্রিম কোর্টে আসে। এরই মধ্যে যথারীতি ওনার এই অনিয়ম উশৃঙ্খলতা বিভিন্ন সময় চিকিৎসক হয়রানি ধমক মাদ্রাসার উশৃঙ্খল কর্মকাণ্ডের কারণে যথারীতি আমরা ম্যানেজিং কমিটি নির্বাহী অফিসার সহ আরেকটা রেজলিউশন একটা হয় যে যতদিন পর্যন্ত মামলার সাথে যত প্রকার মামলা আছে সকল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উনি যথারীতি সাময়িক বরখাস্ত হিসেবে থাকবেন। সকল মামলা নিষ্পত্তি হওয়ার পর মাননীয় কোর্ট যদি কোনো সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মাদ্রাসা যেমন মানবে ওনাইও মানতে বাধ্য হবে। এই মর্মে যথারীতি কিছুদিন পূর্বে যখন আমরা দেখলাম যে উনি একটা অভিযোগ অনুষ্ঠান করছেন, ওনাকে মাদ্রাসা আসতে দেওয়া হচ্ছে না, যে বর্তমান যে উনি ঘোষণা করছেন জামাতে ইসলামের যে আমি শ্রীগুড়ি ইউনিয়নের এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী সাহেব, উনি ক্ষমতা বলে অথবা যে উনি ওনার রাজনৈতিক ক্ষমতা অথবা যে বিএনপি যারা আছে জামাত বিএনপি রাজনৈতিক ক্ষমতা বলে যে ওনাকে যথারীতি যে ওনার স্বপদে বহাল করতেছে না, এমন একটা অভিযোগ উনি যথারীতি সাংবাদিক সম্মেলনে উত্থাপন করেছেন। উনি বলেছেন যে তৎকালীন আওয়ামী সরকারের পৃষ্ঠপোষক যারা তারা ওনাকে এখান থেকে যে অন্যায়ভাবে বের করেছে। আমার কাছে আশ্চর্য লাগে। আমি এমদাদুল্লাহ শাহী
ঢাকা সিট আব্দুল মোহাম্মদ তাহেরের সাইদুলীয় ক্ষেত্রে শ্রীপুর ইউনিয়নের আহ্বায়ক হিসেবে মিনিমাম 30টা স্টেজে বক্তব্য কিছু পাকিস্তান আমি করেছি। আমি এই মাদ্রাসার সভাপতি ছিলাম। আমি কি আওয়ামী লীগ আয়োজকে আমার আওয়ামী লীগ পুলিশ বহন করে তদ্রুপ মেদিনীপুরে যারা ছিলেন তারা এখানে বিশ্ব আওয়ামী লীগ বিএনপি আজ একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি এমপি মজিবুল হককে এই জায়গাতে ধন্যবাদ জানাবো। ওনার বাড়ির পাশে প্রতিষ্ঠান কখনো এটা হস্তক্ষেপ করেন নাই, বরঞ্চ ওনার অনিয়মের বিরুদ্ধে এমপি সাহেব যথারীতি ওনার অনিয়মের বিরুদ্ধে তৎকালীন সাবেক এমপি সাহেবদের বিরুদ্ধেই ছিলেন, কিন্তু উনি দোষারোপ করছে যে আওয়ামী লীগের লোকজন ওনাকে যথারীতি এখানে দেয় নাই। উনি এখন জামাত অথবা অন্য রাজনৈতিক দল এমপি আওয়ামী সেন্টিমেন্টের রাজনৈতিক দলের উনি একটা বিশাল নেতা হয়ে গেছেন, এই জন্য ওনাকে এখানে রাখা হয়নি। অভিযুক্ত ওনার এমন এটা মোটেই সত্য নয়। আসলে মূলত এই এলাকার জনগণ, এই স্টুডেন্টের প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্র গার্জিয়ান সহ এলাকার সর্বস্তরের মানুষ এই অনিয়মকারী, এই অত্যাচারী, দুর্বৃত্ত পরায়ণ যে সাবেক সুপারকে এই প্রতিষ্ঠানে দেখতে চান, এইটাই বাস্তবতা। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।